নিষিদ্ধ হিজবুত তাহরিরের প্রচারণা, শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ। জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক। করোনায় প্রায় প্রতিদিনই ঘটছে মৃত্যু। ঘরে বসেই মিলবে কুয়েতের ভিসা, সুবিধা পাবেন বাংলাদেশিরাও। নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন হামজারা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশ দিয়েছে সরকার। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসককে সরকারি এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 10ম সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের ন্যারেটিভ প্রচারণাগুলোর কোরআনের হায়াত ও হাদিসগুলো সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসার সব শিক্ষার্থীদের মাঝেই সচেতনতা সৃষ্টি করতে হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সহায়তায় 25 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। তহবিলটি মূলত শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসার খাতে ব্যয় করা হবে। বিষয়টি এর মধ্যেই নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে 14 কোটি টাকা দেবে। বাকি 11 কোটি টাকা দেবে ভালো পারফরমেন্সের 11টি বাণিজ্যিক ব্যাংক, প্রত্যেকটি 1 কোটি টাকা করে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ বোর্ড সভার অনুমোদন সাপেক্ষে অর্থ হস্তান্তর করবে। তহবিলের সম্পূর্ণ অর্থ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 8 জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত মাসে যশোরে করোনায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। তবে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কোনো আগ্রহ নেই কোথাও। বিশেষ করে হাসপাতালগুলো, আউটডোরের টিকিট কাউন্টার, ডাক্তারদের চেম্বার, ওষুধ দেওয়ার কাউন্টার সহ সর্বত্রই প্রচণ্ড ভিড় থাকলেও স্বাস্থ্যবিধি মানার প্রতি অনীহা রয়েছে সকলেরই। ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণ এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ইলেকট্রনিক ভিসা চালু করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ, ব্যবসা, পারিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া অনেক সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে। এই ভিসা কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। নতুন ভিসা প্ল্যাটফর্মে মোট 4 ধরনের ভিসা পাওয়া যাবে: পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক ও সরকারি। এর ফলে আবেদনকারীরা দ্রুত, কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন। ইউরোপের 7টি দেশকে প্রীতি ম্যাচের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনকি শ্রীলঙ্কাও বাংলাদেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই বাস্তব রূপ নেয়নি। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী ও সমিত সোমদের প্রস্তুতির জন্য নেপালকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাফুফে। আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে 2টি ম্যাচ হবে 6 ও 9 সেপ্টেম্বর। এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে ম্যাচ 2টি খেলবে বাংলাদেশ ও নেপাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে 175 নম্বরে আর বাংলাদেশের অবস্থান 183তম। 2 দলের মধ্যে এখন পর্যন্ত 28টি ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ 14টি জিতেছে, 9টিতে হেরেছে আর 5টি ম্যাচ হয়েছে ড্র। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 জুলাইয়ের রাশিফল।
মেষ রাশির গুরুজনদের সঙ্গে বিবাদ হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে, মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে, বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং সামাজিক কাজে সুনাম পেতে পারেন। বৃষ রাশি নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতি লাভ করবেন। কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে এবং সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ। মিথুন রাশি কর্মক্ষেত্রে সম্মান পাবেন, একাধিক পথে আয় বাড়তে পারে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। কর্কট রাশির আগুন থেকে বিপদের আশঙ্কা, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে এবং টাকা পয়সা চুরি যেতে পারে। সিংহ রাশির অশান্তি থেকে সাবধান থাকা দরকার, ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, সঙ্গীতে সাফল্য লাভ হবে এবং দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। কন্যা রাশির ব্যবসায়ে কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, অর্শজাতীয় কোনো রোগ বাড়তে পারে, পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন এবং প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে। তুলা রাশির থেকে লোকের দুর্বলতার সুযোগ নিতে পারে, ব্যবসায়ে সমস্যা বাড়তে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে এবং কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবনে অশান্তির সময়, ব্যবসায়ে চাপ বাড়তে পারে, কোনো কূট ব্যক্তির জন্য ক্ষতি হবে এবং ব্যবসায়ে মিশ্র ফলপ্রদায় এবং দুপুরের পরে চাপ বাড়বে। ধনুরাশির শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রে সুনাম বাড়বে, ব্যবসায়ে আয় বৃদ্ধির যোগ রয়েছে, দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা হবে এবং ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। মকর রাশির ব্যবসায়ে অশান্তি বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে, দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। কুম্ভ রাশির শারীরিক সমস্যার জন্য ব্যবসায়ে সময় দিতে পারবেন না, দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়, ব্যবসায়ে বিপদ থেকে সাবধান থাকুন এবং মনের মতো আজ আয় হবে না। মীন রাশির চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে, কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হবে, বাবার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ হবে, প্রিয়জনের জন্য মনোকষ্ট বাড়বে এবং দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না।